হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা পড়ব বাংলাদেশের জনপ্রিয় একটি ইংরেজি পত্রিকার ইংরেজি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঝরঝর করে আমরা রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধু, শিখবো গ্রামার টুকিটাকি নিয়েও, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধু, শুরু করছি। তারপরে ছোট্ট অনুরোধ, এখন বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। স্টেমা গ্রাউন্ড ক্ল্যাশ, spokesperson for South loyalist arrested in murder case। এটা হচ্ছে শিরোনাম বলা হয়। আমরা এবার দেখব স্টেমা গ্রাউন্ড ক্ল্যাশ মানে, স্টেমা মানে বুঝতে পেরেছি আমরা বাংলাদেশে যে বিশ্ব ইস্তেমা অর্থাৎ তাবলিগদের যে ইস্তেমা হয়, সম্মেলন হয়, ইস্তেমা মানে সম্মেলন, সেই সম্মেলনে সংঘর্ষ, সেই সম্মেলনের যে মাঠ, গ্রাউন্ড মাঠে সংঘর্ষ, ক্লাস মানে সংঘর্ষ বা সংঘাত, তাহলে ইস্তেমা মাঠে সংঘাত। তারপরে এখানে আমরা কলম দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে স্পোক্স পারসন। এই সংঘাতের জের ধরে যে এখানকার যে স্পোক্স পারসন ফর সাদ লয়ালিস্ট, সাদ এখানে এটা দুই গ্রুপে ভাগ হয়েছে ইস্তেমাটা, একটা সাদ একটা জুবায়ের, তাই না? সাদ লয়ালিস্ট, সাদের যারা অনুগত, তাদের যে মুখপাত্র, সাদের অনুগত যারা আছেন, সাদের যারা অনুসারী, তাই না, মাওলানা সাদের যারা অনুসারী, তাদের অনুসারী, তাদের যে মুখপাত্র, তিনি কি হয়েছেন অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করে হয়েছে। কি কোন কেসে বলছে? মার্ডার কেস, হত্যা মামলা। হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে কি হলো? স্টেমা গ্রাউন্ড ক্ল্যাশ মানে ইস্তেমা মাঠে সংঘাত। স্পোক্স পারসন মানে হচ্ছে মুখপাত্র ফর সাদ লয়ালিস্ট, সাদের যারা অনুগত, লয়ালিস্ট মানে অনুগত, অনুসারী, তাদের, সাদের যারা অনুসারী, তাদের যে মুখপাত্র মানে প্রধান, অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইন মার্ডার কেস, হত্যা মামলায়। পরে অংশটুকু পড়বো। আচ্ছা, মুয়াজ বিন নূর, এই স্পোক্স পার্সনের নাম মানে মুখপাত্রের নাম কি? মুয়াজ বিন নূর। আর স্পোক্স পার্সন তিনি একজন মুখপাত্র অব দ্য তাবলিগ জামাত ফ্যাকশন। তাবলিগ জামাতের যে একটা উপদল, একটা মূল দল আছে, সেখানে ফ্যাকশন মানে উপদল, একটা দলকে ভেঙে আবার একটা দল তৈরি হয়, ঠিক আছে? আমরা দলে বলি, আমরা উপদলও বলি। তাহলে মুয়াজ বিন নূর আর স্পোক্স পার্সন, যিনি কিনা একজন মুখপাত্র অব দ্য তাবলিগ জামাত ফ্যাকশনের উপদলের, যে উপদলটা কি ফলোইং অনুসরণ করে মাওলানা সাদকে অনুসরণ করে, এরকম একটা ফ্যাকশনের, তাবলিগ জামাত ফ্যাকশন বা দলের যিনি একজন মুখপাত্র, ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুরা খেয়াল করুন, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, আর ওয়াজ অ্যারেস্টেড মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাকে বলে প্যাসিভ ভয়েস। বন্ধুরা, এর আগে অনেকবার বলেছি, প্যাসিভ ভয়েস জানার জন্য করতে হবে কিভাবে? এখানে বিভাব বসবে এবং ভি3 ব্যবহার করতে হয়। বিভাব কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। আমরা অনেকে কিন্তু বিভাবটা বুঝি না। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, বি নিজেই বসে, বি এর সঙ্গে আই যুক্ত হয়, কখনো বিন বসে, হ্যাভ বিন, হ্যাজ বিন যেমন। তো এরকম বিভাব বসবে এবং ভার্বের সঙ্গে ভি3টা হবে, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে কি হলো? ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছে, এই যে নূরকে। কিভাবে? আর্লি, আজকে, মানে আর্লি টুডে, আজকেই, খুব মানে দিনের শুরুতে। ইন কানেকশন উইথ মানে ব্যাপারে, আর কেস একটা মামলায়, একটা মামলার ব্যাপারে না বলে আমরা বাংলায় বলি একটা মামলায়। কোন মামলা? বলছে ফাইল। বন্ধুরা, ফাইলড মানে ঠুকে দেওয়া, এটা প্রেজেন্ট ফর্ম এইটুকু, বা আমরা গ্রাম্য ভাষায় বলি ফাইল মানে ঠুকে দেওয়া, ঠিক আছে, বা নথিভুক্ত করা। আচ্ছা, যে কেসটা ঠুকে দেওয়া হয়েছে কি জন্য? ফর কিলিং, হত্যার জন্য। কাদের হত্যার জন্য? 3 ডিভোর্টেস, তিনজন যে ভক্তকে হত্যার জন্য। কোথায়? অ্যাট বিশ্ব ইস্তেমা গ্রাউন্ড, বিশ্ব ইস্তেমা মাঠে। অ্যাট টঙ্গীতে কবে? বলছে অন ওয়েডনেসডে, এই যে বুধবারে। বন্ধুরা, এখানে খেয়াল করুন, আমরা এবার দেখবো এখানে সাবজেক্টটা কি আর ভার্বটা কি। আমরা যদি এই অংশটা যদি বাদ দিয়ে দিই না, টোটাল এখান থেকে এই পর্যন্ত, এই যে কমা দিয়ে, যে সাবজেক্টের পর যদি কমা দিয়ে থাকে, কমা দিয়ে কোনো কিছু শুরু হয়, বুঝবেন যে তার আগে সাবজেক্টটা আছে। দেখে খেয়াল করুন, মুয়াজ বিন নূর, তার আগে একটা কমা দেওয়া আছে, এইটুক কিন্তু অতিরিক্ত কথা, এখানে তার পরিচয় দেওয়া হয়েছে। সাধারণত সাবজেক্টের পরে অনেক সময় কমা দিয়ে কি করা হয়? তার পরিচয় দিয়ে কমা শেষ করে তারপর ভাব শুরু করা হয়। এবং খেয়াল করুন, এখানে সেরকমই আছে। এই যেমন ধরে নিন, এইখানে আমরা সাবজেক্টটা বুঝবো, যারা অনেকে ওই যে যারা আইএলটিএস এর ভাইরা অনেক সময় এটা জিজ্ঞেস করেন আমাদেরকে। তাহলে মুয়াজ বিন নূর, যদি আমরা এটুকু লিখি মুয়াজ বিন নূর ওয়াজ অ্যারেস্টেড, মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়েছে, এই বাক্যের কিছু যায় আসে না। এইটুকু অংশ আনা হয়েছে এই নূরের পরিচয় দেওয়ার জন্য, যে নূর একজন মুখপাত্র, যিনি তাবলিগের যে ফ্যাকশন উপদল, যেটা কিন্তু মাওলানা সাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তার একজন মুখপাত্র, তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে আমরা যদি বলতাম
এইটা হচ্ছে সাবজেক্ট, আমরা এগুলো কিন্তু সাবজেক্ট খুঁজবো না এর মধ্যে। সাবজেক্ট কোনটা? এইটা, ঠিক আছে। ওয়াজ বিন নূর, এটাই হচ্ছে সাবজেক্ট। ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা, এটা কিন্তু ভার্ব। আচ্ছা, এটা হচ্ছে ভার্ব। তাহলে ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছিল আর্লি টুডে, আজকে একদিন, দিনের শুরুতে। বন্ধু দিন বলতে আমরা কি বুঝি? দিন বলতে আপনারা হয়তো মনে করো সকালের দিকে, না না না, দিন শুরু হয় রাত্রি 12টা 1 মিনিট থেকে শুরু করে, রাত্রি 12টা 1 মিনিট থেকে শুরু করে, ও তার মানে ওই 2টা 1টার দিকে তাকে গ্রেপ্তার করেছে, ঠিক আছে, 2টা বা 3টা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে দিনের শুরু বলা হয়। দিনের শুরু মানে আমরা যদিও এরকম বুঝি, কিন্তু ইংরেজি পত্রিকাগুলোতে এইভাবে আর্লি টুডে লেখা থাকলে বুঝবেন যে একদম রাত্রি 12টার একটু পরপরই ঘটনা ঘটছে। তাহলে দিনের শুরুতে কি ব্যাপারে বলছে? ইন কানেকশন উইথ এ কেস, একটা মামলায়। ইন কানেকশন উইথ আ কেস, একটা মামলায়। ফাইলড, যে কেসটা ঠুকে দেওয়া হয়, ফর কিলিং, হত্যার জন্য, 3 ডিভোটিস, 3জন ভক্তকে হত্যার জন্য। কোথায়? এট বিশ্ব ইজতেমা গ্রাউন্ড, বিশ্ব ইজতেমা মাঠে, গ্রাউন্ড মানে কি মাঠে। কোথায় এটা? এট টঙ্গী, টঙ্গীতে, অন ওয়েডনেসডে, এই যে বুধবারে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এরপরে আমরা নেক্সট যে ঘটনাটা ঘটছে এটুকু পড়লাম। নূর, এই যে যাকে গ্রেপ্তার করা হলো, 40, যার বয়স কত? 40। রেসিডেন্ট, যিনি কিনা, রেসিডেন্ট মানে বাসিন্দা, কোথাকার বাসিন্দা? অফ উত্তরা, উত্তরার। এই যে আর বললাম না, আমরা যখন র বিভক্তি নিয়ে আসি, ষষ্ঠী বিভক্তি বা চতুর্থ বিভক্তি, দ্বিতীয়া, তখন কিন্তু আমরা অফ, আব, যে প্রিপজিশন, এটা ব্যবহার করি। এই প্রিপজিশনটা বেশি ব্যবহার করা হয়, আব। তাই নূর 40, নূরের যিনি 40, রেসিডেন্ট, ইনি বাসিন্দা, অফ উত্তরা, উত্তরার, ইন ঢাকা, ঢাকার, ইজ দ্য 5th অ্যাকিউজড, ইনি হচ্ছেন পঞ্চম অভিযুক্ত ব্যক্তি। 5th মানে পঞ্চম, অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তি। ইন দ্য মার্ডার কেস, এই হত্যা মামলায়, ফাইল, যেটা ঠুকে দেওয়া হয়েছে, বাই মেম্বার, সদস্যদের দ্বারা, অফ দ্য তাবলিগ ফ্যাকশন, তাবলিগের যে আরেকটা উপদল আছে, সাপোর্টিং, যে উপদল সমর্থন করছে মাওলানা জুবাইরকে, মানে মাওলানা জুবাইরকে সমর্থন করছে তাবলিগের যে আরেকটা উপদল, সেই উপদলের যে সদস্য, তারাই এই কেসটা ঠুকে দিয়েছে। আমরা আবার দেখব নূর। এবারে আমরা খেয়াল করি এখানে কি বলছে, আমরা আমাদের জানার জন্য আমরা বলছি, আমি ভালো করে বোঝার চেষ্টা করতেছি। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কিন্তু নূর, আর এই যে কমার পরে এই অংশগুলো হচ্ছে, সবগুলো হচ্ছে অতিরিক্ত কথা। নূরের পরিচয় দিতে গিয়ে এই অংশগুলো নিয়ে আসা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই সাবজেক্ট, এটা ভার্ব কিন্তু এটা, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব আমরা বের করবো কিভাবে? আমরা মোটামুটি ভাবে বুঝলাম, কিন্তু পত্রিকায় দেখা যায় যে কমা দিয়ে অনেকগুলো কথা থাকে, যেটা এই যে যার কমা দেওয়া যে ব্যক্তি, তার আগে যে ব্যক্তি থাকে, তার সম্পর্কে অতিরিক্ত পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো লেখা হয়। লেখার পরে আবার কমা দিয়ে তার ভার্ব শুরু করে, ঠিক আছে। তাহলে নোর 40 রেসিডেন্ট, যিনি কিনা বাসিন্দা, অফ উত্তরা, উত্তরার, ইন ঢাকা, ঢাকাতে, ইজ, এটা কিন্তু সাবজেক্ট, এবং এটা মূল, সরি, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু মূল ভার্ব। মূল ভার্বটা কি? কোন বাক্যে একটাই ভার্ব থাকলে ওটাই মূল ভার্ব। এবং খেয়াল করুন এখানে কিন্তু একটাই ভার্ব আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে। তাহলে আমি কি বললাম? যিনি কিনা নোর, যে এই যে উত্তরার বাসিন্দা, ইন ঢাকা, ইজ দ্য 5th, সে পঞ্চম, অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তি, ইন দ্য মার্ডার কেস, এই হত্যা মামলায়। ফাইলড, যে কেসটা ঠুকে দেওয়া হয়েছে, কার দ্বারা? বাই মানে দ্বারা, মেম্বার্স, সদস্যদের দ্বারা, অফ দ্য তাবলিগ ফ্যাকশন, যে ওই তাবলিগ ফ্যাকশন উপদলের দ্বারা, সাপোর্টিং, যে দলটা উপদলটা সমর্থন করছে, সাপোর্টিং মাওলানা জুবাইরকে। পরের অংশ, দ্য কেস, এই মামলাটা, ওয়াজ ফাইল, ঠুকে দেওয়া হয়, বাই এস.এম. আলম হোসেন, এস.এম. আলম হোসেনের দ্বারা। ইনি কে? পরে দেখবো আমরা। তাহলে দ্য কেস, এই মামলাটা, ফাইলড, এটাকে ঠুকে দেওয়া হয়, বাই এস.এম. আলম, এস.এম. আলমের দ্বারা, এস.এম. আলম হোসেন, এস.এম. আলম হোসেনের সন্তানের দ্বারা। ইনি আবার কে? এস.এম. আলম হোসেনকে, এর পরিচয়, এর আগে বললাম পরিচয় দিলে আমরা কোমা দিয়ে এরপর পরিচয় শুরু, সান অফ দ্য লেট, উচ্চারণটা কিন্তু সান। আমরা অনেকে, মেনি অফ আস মিসপ্রনাউন্স দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু ভুল বলি। তাহলে আমরা বলবো কি? সান। কি বলবো আমরা? সান। তাহলে কি হলো? দ্য কেস ওয়াজ ফাইলড, এই কেসটা বা মামলাটা ঠুকে দেওয়া হয়, বাই এস.এম. আলম হোসেন, এস.এম. আলম হোসেন দ্বারা। ইনি, এই এস.এম. হোসেন কে বলছে? সান অফ দ্য লেট এস.এম. মুক্তার হোসেন। ইনি হচ্ছেন এই যে মৃত, লেট মানে কি? মৃত, এস.এম. মুক্তার হোসেনের সন্তান, অফ গাইতল ভিলেজ, অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সদর পুলিশ স্টেশন। এই যে কিশোরগঞ্জ জেলা সদর পুলিশ স্টেশনের যে গাইতল গ্রাম আছে, সেখানকার যে মৃত মুক্তার হোসেনের ছেলে হচ্ছেন, এই কেসটা ঠুকে দেওয়া হয়, তিনি ঠুকে দেন, তার দ্বারা দেওয়া হয়, বাই মানে দ্বারা। হি ইজ, এই হি, তিনি, ইজ দ্য অ্যাসোসিয়েট, তিনি আবার কে? এই ব্যক্তি, হি ইজ দ্য অ্যাসোসিয়েট, তিনি হচ্ছেন কিন্তু একজন সহযোগী। কার সহযোগী? এই যে কার নাম বলা হচ্ছে? এস.এম. হোসেনের কথা। হি ইজ এ, সরি,
তার সন্তানের কথা এস এম হোসেনের কথা আলম হোসেন আলম হোসেন সান অফ দা এই যে আলম হোসেনের কথা বলা হচ্ছে তাহলে তিনি হচ্ছেন দ্য অ্যাসোসিয়েট মানে সহযোগী কার সহযোগী কার সহকারী বলছে অফ আলামী সুরা বা আলামী সুরার যে সংগঠন আছে সেখানকার তিনি সহযোগী অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলার যে তিনি আলামী সুরা আছে সেখানকার তিনি সহযোগী এই ফলোয়ার এবং তিনি একই সঙ্গে একজন ফলোয়ার উচ্চারণ কিন্তু ফলোয়ার না আমরা কিন্তু অনেক ভুল বলি ফলোয়ার ফলোয়ার তাহলে আমরা কিন্তু সবসময় ওই বর্ণ দেখি ও ওকার বলি এই বলি সেই বলি সন বলি তাহলে এগুলো ভুল কিন্তু আর ফলোয়ার তিনি একজন কিন্তু অনুসারী কার অনুসারী অফ জুবাইর তিনি একজন অনুসারী ঠিক আছে এবং তিনি জীবনের অনুসারী এই ব্যক্তি কেসটা ঠুকে দেয় যিনি কিনা এই যে এস এম মুক্তার হোসেনের একজন সন্তান আচ্ছা এরপর দেখি এস এম আলম হোসেন ফাইল এই যে এস এম আলম হোসেনের এটা চলতে আছে কেসটা ঠুকে দেন বা মামলাটা করেন দ্য কেস এই মামলাটা করেন এগেনস্ট 29 নেম অ্যাকিউজড 29 জন ব্যক্তির নাম উল্লেখ করে অভিযুক্ত করেন 29 জনের অভিযুক্ত আছে নাম ধরে উল্লেখিত 31 জনের বিরুদ্ধে তিনি কেসটা দেন এখানে অ্যাকিউজড মানে অভিযুক্ত ঠিক আছে না নাম উল্লেখ করে আচ্ছা 29 জন অভিযুক্তদের বিরুদ্ধে কেস ঠেকে দেন এন্ড সেভারাল হান্ড্রেড আননেমড আরো কি কয়েকশো যে লোক 100 নাম কয়েকশো লোক যাদের আননেমড বেনামি নাম আননেমড অ্যাকিউজড বেনামি অভিযুক্তদের বিরুদ্ধে অ্যারাউন্ড দিকে 11 PM রাত্রি 11টার দিকে ইয়াস্টারডে গতকাল আমরা জানি 11 PM মানে কি রাত্রি 11টার দিকে তাই না ইয়াস্টারডে মানে গতকাল আমরা এই বাক্যটা আরেকবার পড়ব এস এম আলম হোসেন ফাইল দ্য কেস তিনি এই মামলাটা করেন এগেইনস্ট 29 নেমড অ্যাকিউজড 29 জন ব্যক্তির নাম উল্লেখিত ব্যক্তির একদম অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ মানে কি কেস করেন একবারে যারা একবার নামে উল্লেখিত অ্যাকিউজড অভিযুক্ত মানে 29 জন নাম উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তিদের নামে তিনি কেস করেন এন্ড সেভারাল হান্ড্রেড আননেমড অ্যাকিউজড এবং কয়েকশো যে বেনামি যে অভিযুক্ত ব্যক্তি তাদের নামে কেস করেন অ্যারাউন্ড 11 PM রাত্রি 11টার দিকে ইয়াস্টারডে গতকাল অ্যাকর্ডিং টু মানে অনুসারে দ্য কেস স্টেটমেন্ট এই কেসের যে বিবৃতি বা তথ্য অনুসারে অ্যাটলিস্ট কমপক্ষে 3 ডিভোটিস 3 জন ডিভোটি মানে ভক্ত ওয়ার কিল তারা মারা যায় অন দ্য বিশ্ব ইস্তেমা গ্রাউন্ড বিশ্ব ইস্তেমা মাঠে ইন টঙ্গিতে আর্লি অন ওয়েডনেসডে এই যে ওয়েডনেসডে মানে হচ্ছে কি বলে বুধবারের একদম শুরুতেই আমরা এর আগে বলছি আর্লি বলতে কিন্তু রাত্রি 12টায় একটু পর পর বোঝায় ঠিক আছে তার মানে দুটো একটা ডেটটা দেয় এই সময় তাহলে এখানে কি বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য কেস এই কেসের যে স্টেটমেন্ট বিবৃতি অনুসারে অ্যাট লিস্ট কমপক্ষে 3 ডিভোটিস 3 জন ভক্ত ওয়ার কিলড এদেরকে হত্যা করা হয় অন দ্য বিশ্ব ইস্তেমা গ্রাউন্ড বিশ্ব ইস্তেমা মাঠে গ্রাউন্ডের মাঠে ইন টঙ্গিতে আর্লি অন ওয়েডনেসডে এই যে বুধবারে একদম রাত্রি 12টার পরপরই in the case statement এই যে কেস স্টেটমেন্ট বা এই যে মামলার যে বিবৃতি এখানে দেখা যাচ্ছে যে in the case statement মামলার বিবৃতিতে the plaintiff মানে কি বাদী মেনশন মানে উল্লেখ করেন তিনি মেনশন উল্লেখ করেন দেয়ার যে the mentioned উল্লেখিত অ্যাকিউজড অভিযুক্তরা আর ফলোয়ার্স তারা হচ্ছে অনুসারী অফ মাওলানা সাদ কান্দালাবি মাওলানা সাদ কান্দালাবি তারা হচ্ছে অনুসারী ঠিক আছে বন্ধুরা খেয়াল করুন এখানে মেনশন মানে উল্লেখ করা এবং এটা ভার্ব হিসেবে এসেছে আর এখানকার মেনশন এসেছে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে বলা হয়েছে পাস্ট পার্টিসিপল এবং পার্টিসিপলও কখনো কখনো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হতে পারে তাই ইন দ্য কেস স্টেটমেন্ট এই যে কেস মামলার বিবৃতিতে দ্য প্লেইন্টিফ এই বাদী মেনশন উল্লেখ করেন দেয়ার যে দ্য মেনশনড উল্লেখিত এখানে আমাদের কি হলো উল্লেখ করেন যে উল্লেখিত অ্যাকিউজড অভিযুক্তরা একজন হলো আমরা বলবো অভিযুক্ত আর অনেকগুলো হলো আমরা কি অভিযুক্তরা আর ফলোয়ার্স তারা অনুসারী অফ মাওলানা সাদ কান্দালাবি তারা অনুসারী নূর ওয়াজ অ্যারেস্টেড নূরকে গ্রেফতার করা হয় এটা সাবজেক্ট আর ওয়াজ অ্যারেস্টেড এটা ভার্ব ঠিক আছে প্যাসিভ ভয়েস দেওয়া আছে ওই যে আগে বললাম বিভাগের পরে V3 হলে প্যাসিভ ভয়েস হবে নূর ওয়াজ অ্যারেস্টেড নূরকে গ্রেফতার করা হয় বাই পুলিশের দ্বারা ডিউরিং এ ড্রাইভ একটা অভিযানে ডিউরিং মানে সময় একটা অভিযানের সময়
ইন উত্তরা আর্লি টুডে, উত্তরাতে একটা অভিযানের সময় আর্লি টুডে, আজকে এই দিনের শুরুতে। এর আগে বলেছি রাত্রি 12টার আগে বোঝালে আমরা আর্লি লিখে থাকি, রাত্রি 12টার একটু পরপরই, হয়তো একটা বা দুটা বোঝালে আমরা আর্লি বলি। তাহলে নোট ওয়াজ অ্যারেস্টেড, নোটকে গ্রেপ্তার করা হয় বাই পুলিশ, পুলিশের দ্বারা, ডিউরিং এ ড্রাইভ, একটা অভিযানে, ইন উত্তরা, উত্তরাতে একটা অভিযানে, আর্লি টুডে, আজকেই একদিন দিনের শুরুতে। সেট বলছেন টুয়েঙ্গি ওয়েস্ট পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ ইস্কেন্দার হাবিবুর রহমান, এই কথা কে বলছেন? টুয়েঙ্গির যে পশ্চিম পুলিশ স্টেশন যে অফিসার ইনচার্জ বা ওসি আমরা বলি, ইস্কেন্দার হাবিবুর রহমান বলছেন। আর কি বলছেন? সিনিয়র পুলিশ অফিসার্স ওয়ার প্রেজেন্ট, বলছে এই যে সিনিয়র পুলিশ অফিসার বা কর্মকর্তারা ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিলেন, ডিউরিং দ্য ড্রাইভ, এই অভিযানের সময়। ড্রাইভ মানে অভিযান, ঠিক আছে? ড্রাইভ মানে গাড়ি চালানো হয়, অভিযান করা হয়। বন্ধুরা, ইংরেজি ভাষা হচ্ছে, অনেকে বলে ইটস এ ক্রেজি ল্যাঙ্গুয়েজ, ইটস এ বিজার ল্যাঙ্গুয়েজ, বলে যে এটা একটা কি উদ্ভট ভাষা, মানে একই শব্দের একাধিক অর্থ, বানানের নিয়ম কারণ নেই, ইচ্ছা মতো চলে, ঠিক আছে? আর বেশিরভাগ এর সাউন্ডের উপর নির্ভরশীল। তো আমরা কি বললাম? সিনিয়র পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ যে কর্মকর্তারা ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিলেন, ডিউরিং দ্য ড্রাইভ, এই অভিযানের সময়, ঠিক আছে? The clash on Wednesday between two factions of Tabligh Jamaat over control of the Istiqlal Maidan resulted in at least 4 people being killed and 50 others getting injured. বন্ধুরা খেয়াল করুন, এখানে বলা হচ্ছে কি দ্য ক্ল্যাশ, এই যে সংঘাত, কবেকার সংঘাত? অন ওয়েডনেসডে, এই যে ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবারের যে সংঘাত, বিটুইন টু ফ্যাকশনস, দুই দলের মধ্যে বা দুই উপদলের মধ্যে, অফ তাবলিগ জামাত, তাবলিগ জামাতের দুই উপদলের মধ্যে যে সংঘর্ষ বুধবারের, কি নিয়ে? বলছে ওভার কন্ট্রোল, কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়ে। এটা কন্ট্রোল, আমরা কন্ট্রোল না কিন্তু এর জন্য খা, তারপরে কেমন করে বলবেন? এটা খা, যে কন্ট্রোল, কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়ে, অফ দ্য ইস্তেমা ময়দান, ইস্তেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে। এটা কি হয়েছিল? এই সংঘাতের ফলে কি হয়? রেজাল্ট ইন মানে এই এর ফলে যেটা হয়, এই যে বুধবারে যে সংঘাত হয় তাবলিগ ইস্তেমার মধ্যে, যে ইস্তেমার যে দুই গ্রুপের মধ্যে সংঘাত হয় নিয়ন্ত্রণ নিয়ে, সেই সংঘাতের ফলে কি হয়? রেজাল্টেড ইন, এর ফলে অ্যাট লিস্ট 4 পিপল বিং কিল্ড, এর ফলে যেটা হয়, রেজাল্ট ইন মানে একটা ঘটনার ফলে যেটা হয়, এই সংঘাতের ফলে কি হয়? রেজাল্টেড ইন, এর ফলে হয় অ্যাট লিস্ট 4 পিপল বিং কিল্ড, এর ফলে কমপক্ষে 4 জন লোক মারা যায়, এন্ড 50 আদার্স গেটিং ইনজুর্ড, ইনজুর্ড মানে হচ্ছে আহত হওয়া, গেটিং ইনজুর্ড মানে আহত, এবং 50 জন আহত হয়। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি। The clash on a Wednesday between two factions of Tabligh Jamaat over control of Istiqlal Maidan resulted in at least 4 people being killed and 50 others getting injured. তাহলে এই যে বুধবারের যে সংঘর্ষ between two factions, এই দুই factions, এই দুই উপদলের মধ্যে, of তাবলিগ জামাতের উপদলের মধ্যে, ওভার কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়ে, অফ দি ইস্তেমা ময়দান, ইস্তেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে, রেজাল্টেড ইন, এর ফলে অ্যাট লিস্ট 4 পিপল বিং কিল্ড, কমপক্ষে 4 জন মারা যায়। এর ফলে কি রেজাল্ট ইন কি হয়েছে? 4 পিপল বিং কিল্ড, 4 জন মারা যায়, and 50 others, আর 50 জন গেটিং ইনজুর্ড, আহত হয়। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।